বরাবরের মতো আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব, আসলে এটি একটি বাস্তব অভিজ্ঞতা ভিডিও। যদিও আমরা এই হ্যাপি নিউ ইয়ারটা সেলিব্রেশন করলাম এই ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি একটি দেশ রোমানে। আর এখন আপনারা জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তো এই যে ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে কীভাবে তারা হ্যাপি নিউ ইয়ারটাকে সেলিব্রেশন করে তার সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। যদিও ক্রিসমাসের পর হচ্ছে হ্যাপি নিউ ইয়ারটা তারা পালন করে। দীর্ঘ ক্রিসমাস থেকে শুরু করে, অর্থাৎ ক্রিসমাস থেকে প্রায় হ্যাপি নিউ ইয়ার ৩ তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি ৩ তারিখ পর্যন্ত তাদের পাবলিক হলিডে থাকে এবং এই হলিডের সময় তারা বিভিন্ন জায়গায় হলে ঘোরাফেরা এবং আনন্দ উৎসব করেন। তো ক্রিসমাসের এক ধরনের উৎসব অ্যান্ড হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ারের সময় আরেক ধরনের উৎসব। তবে হ্যাপি নিউ ইয়ারটা কীভাবে সেলিব্রেশন করতে, সো আমরা আজ ঘুরে ঘুরে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ইউরোপিয়ান ইউনিয়নের একটি দেশ অর্থাৎ রোমানিয়া, এবং আমরা যে শহরটার মধ্যে রয়েছি এটা হচ্ছে সুসোভা একটি শহর, যেটা বোকারেস্ট থেকে প্রায় 500 কিলোমিটার দূরে। এবং এখানে ছোট একটি শহর এবং মাউন্টেন এরিয়া, প্রচুর ঠান্ডা থাকে। যদিও পার্শ্ববর্তী দেশ রয়েছে মলদোভা এবং ইউক্রেন। তো এটা হচ্ছে মেন পয়েন্ট, এই শহরের মেন পয়েন্ট, এটাকে বলে সেন্ট্রো। সো আমাদের বাঙালি কমিউনিটি এখানে রয়েছে এবং অনেকেই আমরা বের হয়েছি এই 31টাকে একটু উদযাপন করার জন্য এবং একটু সময় দেওয়ার জন্য। বিশেষ করে উদযাপন বলতে কি একটু পরিবেশটা দেখার জন্যই, যেটা বললাম। গত বছরও এখানে আমরা এসেছিলাম এবং এখানে অনেক আমাদের বাঙালি ভাই ছিল। তারা সেনজেন হওয়ার পর অনেকেই চলে গেছে, যেটা বাস্তবে আমরা দেখেছি। কিন্তু যাই হোক, ওইটার কথা তো আর বললাম না। তো এখানে আমরা তাদের যে কালচার এবং তাদের যে ঐতিহ্য, এটা আমরা লক্ষ্য করতেছি। এখানে লোকের অভাব নাই এবং প্রত্যেক লোকের কাছে দেখবেন যে শ্যাম্পেন রয়েছে এবং গ্লাস দেখবেন। তো যখন 12টা বাজবে এবং তারা শ্যাম্পেন পান করবে এবং দুজনে মিলে বোতলটা উপরে থেকে মানে মানে যেটাকে ওপেন করেন। তো এটাই হচ্ছে এদিকে দেখলাম। তো 31st সময় এই ধরনের দৃশ্যগুলা আমি দেখতে পেয়েছি এবং গত বছরে এটাই দেখেছি। যদিও ইউরোপের লাইফের এই স্টাইল, অর্থাৎ লাইফ স্টাইলটা ধীরে ধীরে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতেছে এবং সেগুলি অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমেও দেখেছি। দেখেন এখানে আমাদের বাঙালি কমিউনিটি রয়েছে। কমিউনিটি বলতে আমাদের বাঙালি সদস্য সংখ্যক রয়েছে এবং এইটা হচ্ছে সুসভা শহরের সেন্ট্রো এবং অনেক লোকজন দেখতেছেন। এখানে সবাই লোকাল লোক, এখানে সবাই খ্রিস্টান ধর্ম বেশিরভাগ এবং 90% লোকই হচ্ছে 95%, যেটাকে বলে 95% হচ্ছে খ্রিস্টান, যেটা কি বলবা। তবে এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে, যেটা আমি কি বলবো যে তারা একটু মজা করতেছে এবং ছবি করতেছে এবং ভিডিও করতেছে তারা আঁকার ভঙ্গিতে, এবং একটু ওই যে দেখেন সেলফি করতে, মানে সেলফি তোলার জন্য মানে মানে উৎসাহিত লাগতেছে। যে আসলে তাদের এগুলি হচ্ছে ট্রেডিশনাল খাবার। এখানে কিছু মদ মদ আছে। মদ বলতে কি এখানে কিছু ওয়াইন আছে, যেমন পালিঙ্কা আছে, তুইকা আছে, ট্রেডিশনাল ওয়াইন। তো তারা এগুলি সব খায় এবং ক্রিসমাসের সময় এই ধরনের দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন। তো ওই যে মাঝখানে যে একটা রাউন্ড টেবিল দেখলেন, যে ককটেল টেবিল, এবং এই ককটেল টেবিলে ৩-৪ জন মিলে এটা ড্রিঙ্কস করে এবং তারা খুব একটা এনজয়ের সাথে এটা ড্রিঙ্কস করে এবং প্রত্যেক কপলের সাথে দেখবেন যে শ্যাম্পেনের বোতল রয়েছে এবং গ্লাস আছে। তারা ১২টা বাজলে এটা উদযাপন করে এবং তারা এটা খুবই আনন্দের সাথে এই দিনটা উদযাপন করে। এবং এখানে আরও দেখেন লাইটিং করা আছে এবং বিভিন্ন জায়গায় ক্রিসমাসের গাছও লাগানো আছে। এই যে দেখেন আমি ভিডিও করতেছি, তারা একটু মানে সঙ্গ দিতেছে এবং এখানে সব রকমের লোকজন এখানে আসে। অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখতেছেন, এখানে বিভিন্ন রকমের মেলার যে সিস্টেম আছে, আমাদের দেশে বাংলাদেশের যে মেলার আইটেম আছে, সেই আইটেমে এদের ট্রেডিশনাল কিছু ফুড রয়েছে। আমি যে খালি তুইকা বা পালিঙ্গর কথা বললাম কিন্তু তা না, এদের অন্য কিছু স্ট্রিট ফুডও রয়েছে। এগুলো আসলে আমাদের খাওয়া যাবে না, যেটা বললামই। এখানে 95% লোক কী হয়েছে খ্রিস্টান। যদিও রোমানিয়া এবং বুলগেরিয়া হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সদস্য সেঙ্গেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং অন্যান্য সেন্ট্রাল ইউরোপের যদি কথা চিন্তা করেন, ওখানে প্রায় 80% হতে পারে খ্রিস্টান পাবেন এবং 20% অন্য আদার্স লোকে পাবেন। কারণ হচ্ছে কি, ওখানে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি এবং ইমিগ্রেন্টের যে পিআরের সংখ্যা বা সিটিজেনশিপ অনেক অ্যাভেলেবেল পাবেন। মনে করো পর্তুগাল, ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, এইসব দেশে থার্ড কান্ট্রি ন্যাশনালিটি অনেক সিটিজেনশিপ রয়েছে। তারাই বিভিন্ন রকম কমিউনিটি রয়েছে, যেমন বাংলা কমিউনিটি রয়েছে, তারপর হচ্ছে নেপাল কমিউনিটি রয়েছে, শ্রীলঙ্কা কমিউনিটি রয়েছে, ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে। সব দেশের কমিউনিটি ওখানে পাবেন এবং সব দেশে লোকেরই হচ্ছে যে তাদের ট্রেডিশনাল
উদযাপনগুলো করে বছর শেষে, যেমন বাংলা কমিউনিটি বা সব দেশেরই, যেটা থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য। তো এখানে এখন 31st উপলক্ষে দেখেন এই যে বাতি ফোটাইতেছে অর্থাৎ ফায়ার ওয়ার্ক করতেছে, অনেক সুন্দর লাগতেছে। এবং ইউরোপিয়ান লাইফস্টাইলে আমরা সরাসরি ফায়ার ওয়ার্ক দেখতেছি, যদিও এটা সেন্ট্রাল ইউরোপের মধ্যে পড়ে নাই। তবে যেহেতু এখন ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি একটি সেনজেন কান্ট্রির মধ্যে রয়েছি, এবং ভবিষ্যতে আরও ভালো কিছু অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ 2025 এবং হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা এই সেন্টুতে এসেছি। আমাদের বাঙালি কমিউনিটি যেটাকে বলে প্রায় 28 থেকে 32 জন এই শহরের মধ্যে আমরা একটা কোম্পানির মধ্যে রয়েছি, এবং আরও অনেকেই বাঙালি রয়েছে। তো মোটামুটি এই শহরটার মধ্যে বাঙালি আনাগোনা আছে অনেকটাই বেশি। তবে গত বছরে যেগুলি আমাদের বাঙালি ভাইরা ছিল সবাই এখান থেকে চলে গেছে, যেটা আমি আবারও বললাম। তো দেখেন এখানে ফায়ার ওয়ার্কের এখানে বৈধতা রয়েছে, এবং খালি এখানে বৈধতা না, সারা দেশে এখানে বছর শেষে এগুলি উদযাপন করা হয়। তবে বাংলাদেশে কিছু কিছু যে আতশবাজিগুলো হয়, যেমন বাংলা পৌষ মাসে যে কিছু আতশবাজি হয়, কিছু কিছু ঢাকা শহরে খুব ডেঞ্জারাস সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা এই শহরে রয়েছি, এটা সুসুবা শহর, যেটা প্রায় 500 কিলোমিটার দূরে বুকারেস্ট থেকে। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি নতুন বছরে উপলক্ষে। এবং আমরা এই সুসুবা শহরে থেকে বলতেছি, এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে রোমানের কিছু কালচার যেটা তারা সেলিব্রেশন করে, এবং এখানে বিভিন্ন রকমের স্টলগুলো রয়েছে। ঘুরে ঘুরে আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি, এদেশের মানুষের কালচারটাও দেখাচ্ছি, এবং মানুষের যে পরিবেশটাও আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তবে ঘুরে ফিরে আরেকটি কথা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, সেখানে হচ্ছে যে এই দেশের যে একটা পালিঙ্কা অর্থাৎ ওয়াইন রয়েছে, এটা খুব স্ট্রং, যেটা তারা ক্রিসমাসের সময় এবং হচ্ছে 31st সময় খুবই মদ্যপান করে, এবং প্রায় সবাই কাজ করে। আসলে তারা খুবই স্ট্রং। এই দেশের লোকের শরীরগুলো দেখলে আসলে আপনি বুঝতে পারবেন না যে এত স্ট্রং। তারা ঠান্ডার সময় এত পরিমাণে কাজ করে, যেটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। তার এই যে স্নো পড়ে এখানে ঠান্ডার সময় বাইরে যে কী পরিশ্রমে কাজ করে, খুবই স্ট্রং। তাদের আসলে শীতের দিকে থাকতে থাকতে তাদের অভ্যস্ত হয়ে গেছে। তাই এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ক্রিসমাস ট্রি এই সেন্টুর মধ্যে। আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের এই পুরা শহর বলতে তা না, কিন্তু এই সেন্টরে চারিদিক দিয়ে একটু ঘুরে দেখাচ্ছে, যদিও রাতের অন্ধকারে, এবং 12টা বেজে গেছে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে ত্যাগ করব, আমাদের বাসার উদ্দেশ্যে চলে যাব। তো আরও ঘোরাফেরা করতে, তবে একটু অসৌন্দর্য লাগতেছে, সেটা হচ্ছে গত বছরে অনেকটা মানে আনন্দ করছিলাম, কিন্তু এখানে এবার লাইভ মিউজিকে একটু ততটা আনন্দ পাই নাই, যেটা বাস্তব আমরা দেখতেছি। গত বছর ভালো আনন্দ করছিলাম, ইভেন তারা আরবিয়ান গানও গেয়েছিল দু একটা, যেটা বাঙালি ভাইরাও নাচানাচি করছিল। তো সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি, এবং সুসুবা শহর থেকে। ও শেষ সেই ভাই, গজব সেই সিগুর সেই ভাই। 25 বরণ করতে যাচ্ছি আমরা। অন্ধকার ভাই, ভিডিও করতে থাও, ভিডিও অফ করো না।